লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ডেলিভারি দিতে কতক্ষণ লাগলো? না বেশিক্ষণ লাগেনি, নর্মালি হয়ে গেছে। বদ্দা, আর কতজনের ডেলিভারি ছিল আজ? আমার একাই ছিল, ল্যাপটপ একাই। কুপন দেখালে দিয়ে দিল, আইডি প্রুফ চাইনি? না মুখ দেখে বোঝা যায় না। তুই যে কি বলিস না, বদ্দার মুখ দেখে কি চোর বলে মনে হয় নাকি? এই বাবা, না ফিচার্স কি দিয়েছে? আগে ল্যাপটপটা খোলা হোক, তারপর তার কটা হাত কটা পা আমরা সবাই মিলে দেখবো। একটা কথা বলে রাখলাম, কেউ কিন্তু বাসি কাপড়ে ছোঁবে না। উফ, যা ঝক্কি। তবে হ্যাঁ, প্রথমবার যখন দেখবো তার মুখখানা, দেখলেই মনটা একেবারে শান্তি হয়ে যাবে। কিন্তু কথা হলো, ওর মুখ প্রথম কে দেখবে? আমার ক্যালকুলেশনে পাওয়া ল্যাপটপ আমার প্রথম দেখা উচিত। আমি তো অফারটা আগে দেখিয়েছিলাম, আমার আর তোর একসঙ্গে দেখা উচিত। দাদারা দেখলে আমিও দেখবো। হ্যাঁ, কিন্তু সবার আগে বাড়ির বড় বৌমা দেখবে। হ্যাঁ, যাও বড় বৌমা, তুমি দেখ। গা চলে যায়, ওই তো মুখের ছিরি, যার মুখের সাথে মিল সেই দেখতে গেছে প্রথম। দেখুক গে, আজ একটা নতুন জিনিস আসতেই মা আমার অধিকারের কথা ভুলে গেল। এই বুদ্ধি সবার মা কি সুন্দর দেখতে হয়েছে গো। সত্যি খুব মিষ্টি দেখতে। হ্যাঁ, আমার ফিঙ্গারের মতন, পুরো লিটল এন্ড কিউট। না, আমার শুধু একটাই চিন্তা, বুঝতে পেরেছো? মানে ঠিক রংটা ভালোই, শুধু নোংরা না হলেই হলো, কেন এরকমই থাকে। এই ওজন কত বলো তো? দেখে তো মনে হচ্ছে 1.5 কেজি হবেই, তাই না? আচ্ছা, এটা স্টার্ট করব। এই তো আমি করছি, দেখি একটু সরো। জয় বাবা লোকনাথ কর। আমাকে বাদ দিয়ে অন্য হয়ে গেল। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য। এই বধি, কোথায় যাচ্ছিস? দেখলি ল্যাপটপটা? তুই দেখেছিস? হ্যাঁ, গুটিয়ে দেখে নিয়েছি। তুই ওরকম গুটিয়ে দেখে নে, নাহলে ল্যাপটপটা দেখতে পাবি না। না, সসম্মানে দেখার অধিকার পেলে ঠিক আছে, না হলে থাক। বদি, দাঁড়াও না, আরে হাত দিও না, একটা কাজ কি করছো? হাত দিচ্ছ কেন? দেখছো তো একটা কাজ করছি সবাই। রে অপরি, এটা কি টিপলি রে? খারাপ হয়ে গেল বলে মনে হচ্ছে। আর বাবা চুপ করো না একটু, এটা কাজ করতে দাও না। এই নানা দিদা, মামা তো সেট আপ করছে। টিভি তো সেট হয়েছিল টেবিলের উপর, একটুও নড়ছিল না।
কি করছো কি তোমরা? কেন ডিস্টার্ব করছো বলো তো? ছেড়ে দাও, আমি পারবো না এসব কিছু করতে। আরে বাবা তোমরা কেন বুঝতে পারছো না? এই কাজটা কঠিন কাজ, কনসেন্ট্রেট করতে হয়, একটু কনসেন্ট্রেট করতে দাও। একবার গন্ডগোল হয়ে গেলে আবার শুরু থেকে শুরু করতে হবে। আচ্ছা ঠিক আছে কর কর। বলছিলাম একটা ফাস্ট ব্রাউজার একটু ইনস্টল করে দেবে। আমার চাকরির পরীক্ষায় যে মক টেস্টগুলো থাকে না, ওগুলোতে একটা টাইম লিমিট থাকে। হ্যাঁ আমি করে দিচ্ছি। শোনো শোনো, আমার না ওই ব্লাউজ আর মগের টেস্টগুলো একটু স্টল করে দিও না গো। হ্যাঁ হ্যাঁ, ওই ব্লাউজ আর মগের টেস্ট। ব্লাউজের স্টল মগ এগুলো না, ব্যাপারটা হচ্ছে ব্রাউজার ইনস্টল করা। ওই তো বদ্দি যেটা বললো ওটা করে দিও না গো। এই বলছি পড়ি, ওই আমাকে না কয়েকটা অশোক কুমারের ছবি না ইনস্টল করে দিবি। হ্যাঁ, ওর মধ্যে ভরে দিবি। ওই হাটে বাজারেটা তো দিবি। আর পড়ি, আমার একটা মেল আইডি করে দিস তো, তাহলে ওই পাবলিশ থিসিস পেপারগুলো বিজ্ঞান মঞ্চ থেকে মেল করে আনিয়ে নেওয়া যাবে। সবার কাজ হয়ে গেলে আমি কপি করে নেবো এখন। হয়ে গেছে? হয়ে গেছে। জয় বাবা লোকটা, জয় বাবা। হ্যাঁ আচ্ছা, তোমারটাও হয়ে গেছে। শোনো, এবার আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, আর কিন্তু দয়া করে কেউ আমায় বিরক্ত করবে না। আর এবার যার গান শোনা সে গান শোনো, যার অভিনয় দেখার অভিনয়, সিনেমা দেখাস দেখো। আমার কিন্তু আরে বাবা করে দিয়েছি, আমার অফিসের কাজ আছে। আর টাকা তোমারটাও করে দিচ্ছি, তুই দেখে নিস। আরে যাচ্ছ কোথায়? আরে কোনটা দিয়ে কিভাবে কি চালাবো সেটাই তো দেখিয়ে দিলে না। আরে কোনটা দিয়ে কি চালাবে মানে? এটা কি গাড়ি নাকি? এটা তো ল্যাপটপ, কল্পনা। আমি শিখিয়ে দেব, আমি সব জানি কম্পিউটারে, আমার বই রয়েছে। ঠিক আছে বৌদি, এবার তুমি বাকি সবাইকে শিখিয়ে দাও তো ভালো করে। হ্যাঁ, তুমি আমাকে শিখিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে। এই তো সামনেই পরীক্ষা আছে না রে বধি? না সামনে নয়, সপ্তাহ পরে। এই তো শুধু রুটিন দিয়েছে। ওটা 2 সপ্তাহ বাকি পরীক্ষার, সেটা আবার মুখ নাড়ি বলছিস? তোর লজ্জা করছে না? হ্যাঁ, এমন করে বলছিস যেন সব পড়া মুখস্থ। এদিকে কোনো পড়াই তো মুখস্থ নেই, আর এখানে এখন দাঁড়িয়ে রয়েছিস। যাও পড়তে বসো, এক্ষুনি যাও। বধি তুমিও যাও, দুজনে মিলে গিয়ে পড়তে বসো, যাও। আমার সব মুখস্থ, আমি তাহলে বসি। এই শোন, তুই রিভিশন করতে যা। তুই কম্পিউটারে কম নাম্বার পেয়েছিলি না, ভালো করে পড় যা। সেটা তো বোধহয় প্র্যাকটিক্যালের জন্য। যাও না, একটু বসে দাও না। না তুই আগে থিওরিটাই ভালো করে গিয়ে পড়, প্র্যাকটিক্যালটা না হয় পরে করে নিবি। হ্যাঁ ঠিকই বলেছে, যা গিয়ে পড়াশোনা কর। আর এই সময়টা তো আমাদের বড়দের, তোর আর বাবুইয়ের টাইম। এদিকে দেখে নে, রাত 8টার পর কি লেখা আছে টাইম টেবিলে। আচ্ছা ঠিক আছে, আমি যখন বসবো তুমিও না আমার সঙ্গে ওই বোনাস টাইম হিসেবে বসো। ও বাবা, আর আমি? আপনিও আমাদের সঙ্গে এই বোনাস টাইম হিসেবে বসবেন। কত সহজে আমাদের বলে আপন করে নেওয়া যায়। কিন্তু ক্যালকুলেশন আমি করেছিলাম, আমাকে এরকম করবে? বৌদি বাবা বায়না করে না। বায়না কেন করছো বাবা? এই ধরো না, আমি এই যে ডিটারজেন্টগুলো সব তো কিনে নিয়ে এসেছিলাম আমি, কিন্তু আমি কি বায়না করছি যখন কম্পিউটার নিয়ে বসবো? যার যখন টাইম ঠিক করা আছে সেই টাইম টেবিল অনুযায়ী তখন বসবে, তাই না? তাহলে তোমার কখন? রাত্রিবেলায়। হ্যাঁ, তাহলে এখন যাও, গিয়ে পড়াশোনা করো। যাও, তিনজনে মিলেই যাও, পড়তে যাও এখন না। বাবা, তার কাছে কেউ নেই, পুরো ফাঁকা। এবার আমি একা বসে কি করছো তুমি? এটা কতটা চাপ পড়ছে তুমি বুঝতে পারছো? কোথায়? আমি তো আস্তে আস্তে টিপলুম, জোরে তো চাপ দিইনি। উফ,
এই তুমি যাও না এখান থেকে, তোমার তখন টাইম নয়। তুমি এখানে বসে আছো কেন? যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। এখন আমার টাইম নয়। না, আচ্ছা যাও। ভুলে গেছি মনে হয়, এখন তো ওরই টাইম ছিল। দেবী যা বাবা, যা ঘরে যা। আমার টাইপ শিখবো, ঘোড়ার মতো আঙুল ছোটাতে হবে আমাকে, আর অমল পাড়ের গান শুনবো। দেবী যা বাবা, যা যা, তোর টাইমে তুই আসবি। হ্যাঁ, এখন ঘুমোকে যা, না পড়াশোনাটা কিছু করবি, যা। ওরে যা, খাওয়া দাওয়ার পর একটু বড়দের জন্য ছেড়ে দে। অনেক অপমান সহ্য করেছি, বলো তুমি বলো। এই টাইপ করতে পারি না, আস্তে আস্তে টাইপ করি বলে আমার সবাই বাঁকা চোখে দেখে। এবার বুঝবে কি হবে। তার আগে একটুখানি মৌরিটা আর এটা আলাদা করতে হবে। এইটাই নি, এইটাতে হয়ে যাবে, সব ব্যবস্থা করা আছে। এই একটা পড়ে গেল, অমল পালের গান। অফিসে দুপুরে এতক্ষণ ঘুমলাম, আবার ঘুম পেয়ে গেল। কিন্তু ঘুমের থেকে তো দামি জিনিস আর নেই। শিখে নাও, শিখে নাও। আমি একটু ঘুমিয়ে নি। কেমন শিখিয়ে দেবে তো আমাকে? হ্যাঁ, এবারে ঘোড়ার মতো টকবক 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 করে টাইপ করবো। ঘুমিয়ে নি যায়। মাগো, জয় বাবা লোকনাথ, এসে গেছি। এখন আমার টাইম বুঝেছ? কি করব? গান শুনবো। বৌদি তো আমায় শিখিয়ে দিয়েছিল কোন সুইচ টিপে কি করতে হয়। কি জানো, প্রথমে এটা, এই তারপরে এই টুই টুইটা দিয়ে এই করে এখানটা এই করে, এবারে এই সুইচ। এবারে পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নি গানটা শুনতে শুনতে। পেঁয়াজ পড়েছে। কি হলো? এখনই তো আলো জ্বলছে, কালো হয়ে গেল কি করে? ওরে বাবারে! ও এই এই আলো জল, আলো জল, জল না রে, এই মরেছে রে। এই আলো হ না, হ, এই কালো আলো হ না, এই মরেছে রে। ভাববে আমি বোধহয় কিছু করেছি। না না, এখান থেকে কেটে পড়াই ভালো। পালাই, ও তিনি খা চলে যায়। আমি রোজ এসে গঙ্গা জল দিয়ে চান করিয়ে দেবো। যে যন্ত্র থেকে কৃষ্ণ নাম বেরোবে সেটা অশুদ্ধ থাকলে চলে? নমো নমঃ, নমো নমঃ। ওম গঙ্গা, ওম গঙ্গা, ওম গঙ্গা। আবার পরে আসবো।
কি নোংরা করে রাখে সবাই, একটু পরিষ্কার করে মুছতেও পারে না। বাবা শোন না, উড়ে গেল। উড়েনি বাবা, মা আবার বুকে কি করবে? ওটা বেজে গেছেন, এবার আমার টার্ন। মা, জল পড়ে আছে কেন? আজ বোধ হয় কেউ ডাইনিং টেবিলে খায়নি। অন হচ্ছে না কেন? চার্জ শেষ? মা তো বলেছিল সারাক্ষণই চার্জে দেওয়া ছিল। সোনাই দূর টিদুর কিছু নেই তো? না ঠিক আছে। দাদা দেখতে পাচ্ছ ঠিকঠাক? দাদা পারবেন? আমি দেখবো, দাঁড়াও আমি দেখছি। না না, আজটা মেমোরি একেবারে ফিউজটা উড়ে গেছে বুঝিস, আর ঠিক করে নিচ্ছে। আমার কম্পিউটারটা গেল, সেটা কেউ বলছে না। সেই একটা জিনিস বাড়িতে আসতে না আসতেই সবাই মিলে যা শুরু করলো, এমনিতেই যেত। আমি তো একটা গেমের লেভেলও বেরোতে পারলাম না, তার আগেই চলে গেল। কি বললি? না না, একবার বল কি বললি? গেমের লেভেল পেরোতে পারলেন বলে খুব দুঃখ হচ্ছে না? আর পরীক্ষার রেজাল্টের গ্রেডেশনটা যে দিন দিন কমছে, সেই নিয়ে তো কোনোদিন দুঃখ দেখি না। ভালো করে শুনে রাখো, এবার যদি রেজাল্ট খারাপ করেছো না, মেরে পিঠে চামড়া তুলে আমরা কাছে টাঙিয়ে ডুগডুগি বাজাবো, কেমন? থামো তো, সবসময় বকাবকি করো না। ঠাকুরপো, তুমি শুধু ওকে কেন বলছো? আদিক্ষেতা তো আমরা সবাই করেছিলাম। হ্যাঁ, আমিও তো শুধু 6-7টা ট্যাব অন করে রেখে আননেসেসারি চাপ দিয়েছি। তোমরা তো কেউ দেখোইনি, আমি ভিজে কাপড় দিয়ে 4বার পুরোটা ভালো করে মুছেছি। আপদ, জয় বাবা লোকনাথ, এই তো এসে গেছে। একটা থেকে বাঁচা গেল। আমিও কিবোর্ডের ওপরে জোয়ান বেচেছি। ছি 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 দাদা, তাদের দিয়েছে রাজার পাঠ। হ্যাঁ দাদা, এত ভালো একটা জিনিসকে পুরো খেলনা বানিয়ে দিলে তোমরা। সত্যি সত্যি। তুমি কি করেছো শুনি? তুমি এই দেখো, আমি কিচ্ছু করিনি গো। আমি না ওই ল্যাপটপে ওই একটা সিনেমার গান চালিয়েছিলাম, জানো তো? এটা রাগ হচ্ছিল, আর তার পাশটায় বসে ওই পেঁয়াজ কাটছিলাম। আর এত সুন্দর রাগটা হচ্ছিল, কি বলবো। করতে করতে না ওই পেঁয়াজ কুচি আমার হাত ফসকে একেবারে ওই সুইচের ভিতর ঢুকে গেছে।
কি পেঁয়াজ কুচি ল্যাপটপের সুইচের মধ্যে ঢুকে গেল। ডিসগাস্টিং। যে ছেলেটা প্রাইজটা জিতলো জিনিসটা তার কোনো কাজে লাগলো না। একজন কি করলেন, হ্যাঁ, পেঁয়াজ কুচি সুইচের মধ্যে ঢুকিয়ে দিল। আর তুই কি করলি? তুই ভেজা নেতা দিয়ে, তোর ব্যবস্থা আমি পরে করছি, দাদা তুই একটু অপেক্ষা কর। আর দাদা তুমি ওই ল্যাপটপের মধ্যে উকুন বলছি কেন, তুমি ওই জোয়ান বাচ্চালে। ছি 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 ছি। বৌদি, বাবা, বলছি ওই ল্যাপটপটার কি কোনো এখনো প্রাণ আছে না পুরোপুরি দেহ রেখেছে? হ্যাঁ, মনে হয়, দেখতে হবে। বলছিলাম কি ছোটদা, আর একটা পাওয়া যাবে না? না, একটা ছেলে ছেলে মানুষই করে ফেললাম রে। বৌদি বাবা, রাগ করো না। আমার ছেলেটাকে প্রথমে কিনেই দিচ্ছিলাম না, আর তারপর হাতের কাছে পেয়েও আমরা ওর থেকেও ছোট হয়ে গেলাম।